আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে, যতদিন শাশুড়ি বেঁচে থাকবে ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে। সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না। শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব চলবে। এখানে ছেলের বউয়ের কোন স্বাধীনতা থাকবে না, সবকিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে। এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুমও ডেকোরেশন করতে পারবে না। বেশি কিছু বললে বলবে নিজের সংসারে যা খুশি তাই করো, সংসারে এসব চলবে না। কিন্তু দেখো, আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায়, শাশুড়ি যখন চিরতরে চলে যাবেন তখন হবে তোমার নিজের সংসার। বুড়া মানুষ বাঁচবেই আর কদিন, শাশুড়ি চলে গেলে তো সবই তোমার। ততদিনে বউ অপেক্ষা করতে থাকে কবে শাশুড়ি চলে যাবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্যি। তারপর এই সংসারটা তার হবে। তখন একটা মেয়ের আর শখ বলতে কিছুই থাকে না, সে আর মেয়ে থাকে না। তখন তার বয়স 35 থেকে 40 চলে যায়। তখন তার কাছে সবকিছু কেমন দায়িত্ব বলে মনে হয়। কারো কাছে আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না। তখন আর ঘর গোছানোর মতো মানসিকতা থাকে না। তখন শুধু মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে। ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের সুন্দর ভবিষ্যৎ, সব চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায়। সবকিছু কেমন নিজেকে বোঝা মনে হয়। জীবনে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলেই দেখবেন দম বন্ধ হয়ে আসে। অতীতের কথাগুলো মনে পড়ে যায়। যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায়, তখন তার স্বামী মেয়েটাকে বলে, তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে যেতে? ব্যাস, মেয়েটার আর কিছুই বলার থাকে না, সে চুপ হয়ে যায়। তো কি পায় মেয়েটা সেই সংসার থেকে? যে শাশুড়ির জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয়, শাশুড়ি কি আদৌ মেয়েটার কথা ভাবে? বরং মেয়েটা সেই সংসারেই থেকে যায়, দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে। এখন আতঙ্কে থাকে, কখন না জানি শাশুড়ি মা রেগে যায়, কখন না জানি তার জন্য সংসারের ঝামেলা অশান্তি শুরু হয়। এইভাবে ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না। রাত অনেক বছর পর মেয়েটার মনে পড়ে সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনো তার স্বামীর সাথে একটু স্মৃতিও তৈরি হয়নি। সারাদিন কাজের পর রাতে সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি। সংসারে সবার সাথে থেকে লজ্জায় স্বামীর হাত ধরে একটু বৃষ্টিতে ভেজার সুযোগ হয়নি মেয়েটার মনে পড়ে যায় অনেকদিন হলো তার স্বামীর সাথে একান্ত বসে একটু গল্প করা হয়নি। মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে, চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আর জমিয়ে মনের কথা বলবে তাকে। কিন্তু হঠাৎ মেয়েটা বুঝতে পারে এতদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গেছে। গল্প করার বয়সটা পেরিয়ে গেছে অনেক আগেই। ছেলে মেয়েরা বড় হয়েছে, এখন এসব করা মানে ছি ছি। মেয়েটা আঁচলে মুখ গুজে দৌড়ে চলে যায়, নিজেকে বন্দি করে নেয় অন্ধকারের চার দেয়ালের মাঝে। এভাবে আতঙ্ক আর দায়িত্বর ভারে কবে যে মেয়েটা বয়স 40 পেরিয়ে যায় সে নিজেও জানে না। আয়নায় মুখ দেখলে নিজেকে সে চিনতেই পারে না। চোখে কালো কালি, মুখে একরাশ ক্লান্তি, অথচ মনটা এখনো এতটুকু ভালোবাসা খোঁজে, প্রশ্রয় যেটা সে কোনোদিনও পায়নি। তারপর এক গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে, নিজের বুকের ভিতর এক নদী কান্না আটকে রাখে। কারণ এখন এসব ভাবাও যেন অন্যায়। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, স্বামীও হয়তো ক্লান্ত। তবুও মেয়েটার ভিতর বলে, আমিও তো মানুষ ছিলাম, কেবল মা, বউ বা বৌমা না। আমিও তো একদিন হাসতে চেয়েছিলাম। জীবনটা এমন কেন? মেয়েরা সবখানেই অবহেলিত। কাপু এই গল্পটা লিখে পাঠিয়েছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক।